ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কালপুরুষের রাশিচক্রে অর্থাৎ মীন রাশিতে চারটি গ্রহের সংযোগ ঘটতে চলেছে 15ই মার্চ 2025 থেকে। তাই বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। নমস্কার, আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। দেখুন, যেহেতু আপনাদের বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের ঠিক পঞ্চম ভাবে অর্থাৎ মীন রাশিতে বুধ শুক্র রাহু অবস্থান করছিল। 15ই মার্চ রবি প্রবেশ করবে এবং দেখবেন প্রত্যেকটা জিনিসের উপরে দুটো দিক আছে, নেগেটিভ এবং পজিটিভ পোল। এই দুটো পোল নিয়েই সব জিনিসটা বা এই বিশ্ব ব্রহ্মাণ্ডেরও কিন্তু সৃষ্টি। দেখবেন এই যে গ্রহগুলোর মধ্যেও কিছু গ্রহ রয়েছে সৃষ্টিজ্ঞাপকের দিকে, কিছু গ্রহ রয়েছে ধ্বংসজ্ঞাপকের মধ্যে। এই যে রবি বুধ এবং শুক্র রাহু, এদের মধ্যে রবি হচ্ছে সৃষ্টিজ্ঞাপকের মধ্যে এবং বুধ শুক্র রাহু আবার শনিও ঠিক 29শে মার্চ কিন্তু আপনাদের ঠিক পঞ্চমভাবে প্রবেশ করবে। যখনই পঞ্চমভাবে প্রবেশ করার আগে থেকেই আপনারা যে আপনাদের শনির ঢাইয়া চলছিল সেগুলো থেকে আপনারা মুক্তি লাভ করেছেন বা পজিটিভ রেজাল্ট আস্তে আস্তে আরম্ভ হয়েছে আসার দিকে। এখানেও ঠিক দেখবেন যে পঞ্চম ভাবের উপরে যেহেতু এই যে বুধ রাহু শুক্র এবং শনি এরা হচ্ছে ধ্বংসজ্ঞাপকের মধ্যে, রবি সৃষ্টিজ্ঞাপকের মধ্যে পড়ে, ন্যাচারালভাবে অশুভ গ্রহ হিসেবে ধরা হলেও যেহেতু সৃষ্টির কাজে ব্যবহৃত হয় সেই কারণে সৃষ্টিজ্ঞাপক হিসেবে রবিকে ধরা হয়। দেখুন, বুধ যেহেতু আপনাদের ক্ষেত্রে এখানে যেহেতু একাদশপতি এবং অষ্টমপতি গ্রহ পঞ্চমভাবে বসে থাকা এবং শুক্র ঠিক দ্বাদশপতি এবং সপ্তমপতি গ্রহ, এখানে শুক্র কিন্তু অবস্থান করছে। এই যে বুধ শুক্র রাহু, রাহু যে কোনো জিনিসটাকে এলোমেলো করে দেয়, মানে রাহুর মধ্যে লোভ লালসা এইগুলো কিন্তু বৃদ্ধি করায়। তবে এটা হচ্ছে বৃহস্পতির ঘর। এবার রাহু যেই ঘরে বসে থাকে সেই ঘরের মালিক যে হন তাকেই রিপ্রেজেন্ট করে এবং যার সঙ্গে বসে থাকে সেই যুক্ত অবস্থায় ফলগুলো কিন্তু প্রদান করে থাকে, এটা কিন্তু মাথায় নেবেন। আর শুক্র কি, শুক্রের মধ্যে রূপ রস গন্ধ স্পর্শ এবং পার্থিব জগতের সুখ সমৃদ্ধি এইগুলো কিন্তু লাভ কিন্তু করায়। এবার পঞ্চমভাবে সব গ্রহগুলো প্রায় গোচর ফলের ক্ষেত্রে এখানে শুক্র পজিটিভ ফল বা শুভ ফল প্রদান করে থাকে। আদার গ্রহগুলো যেগুলো অশুভকারক গ্রহগুলো তারা কিন্তু পঞ্চমভাবে সেই মতো শুভ ফল প্রদান করতে পারে না। তবে পঞ্চম ভাব যেহেতু একটি কোন ভাব, সেই কারণে পঞ্চম ভাব কিন্তু শুভ ভাব হিসেবে ধরা হয়। পঞ্চম ভাব থেকে মন মানসিকতা, প্রেম প্রীতি ভালোবাসা এবং গান বাজনা, ক্রিয়েটিভ লাইন, লটারি ফাটকা, এইগুলো সন্তান সন্ততি ইত্যাদি ইত্যাদি কিন্তু বিচার্য কিন্তু এই জায়গা থেকে করা হয় পঞ্চম ভাবে। তাহলে পঞ্চম ভাবে এমনিতে রাহু অবস্থান করলে এই যে স্পেকুলেশন বলুন বা লটারি বলুন ফাটকা এইগুলো, বুধও কিন্তু এখানে একাদশপতি এবং অষ্টমপতি, অষ্টম ভাব হচ্ছে অপ্রত্যাশিত অর্থ এবং তার সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তির সম্পত্তি ইত্যাদি ইত্যাদি বোঝায় কিন্তু অষ্টম ভাবের অধিপতি গ্রহ কিন্তু ওখানে বসে রয়েছে, সে একাদশপতি। একাদশ ভাব হচ্ছে যাবতীয় অভীষ্ট পূরণ, সফলতার ভাব। যা বিয়ে করলে বিয়েতে সফলতা হবে কিনা জীবনে, বা প্রেম করলে প্রেমে সফলতা আসবে কিনা, চাকরি করলে চাকরিটা পাওয়া যাবে কিনা, তাতে সফলতা আসবে কিনা, সব কিছু কিন্তু একাদশ ভাব অভীষ্ট পূরণ। সেই বুধ কিন্তু ওখানে বসে রয়েছে। এবার বুধ শুক্র রাহু এখানে আগে বসে রয়েছিল এবং এখানে এই শুক্র এবং বুধ এখানে বক্রতা আরম্ভ করেছে। ঠিক শুক্র 3 তারিখ, মার্চের 3 তারিখ থেকে বক্রতা আরম্ভ করবে, 14ই জুলাই পর্যন্ত বক্রতার মাধ্যমে থাকবে। বুধও ঠিক ওখানেই ঠিক 15ই মার্চ থেকে বক্রতা আরম্ভ করবে এবং 8ই এপ্রিল পর্যন্ত বক্রতার মাধ্যমে থাকবে। যেই না রবি 15 তারিখ প্রবেশ করবে তখন কিন্তু রবি রাহুতে গহন অলরেডি পঞ্চম ভাবের উপরে আপনাদের গহনটা শুরু হবে। এবার গহনের কথা বলতে গেলে গহনেরও বিভিন্ন দিক রয়েছে। পঞ্চম ভাবে যেহেতু এইগুলো বিচার্য সন্তান সন্ততি এদের হয়তো অবস্ট্রাক্ট দিতে পারে, কিন্তু গহনটা হয়তো একদম প্রথমে লেগেছে না মিডিলে লেগেছে না শেষে লেগেছে, এর উপর একটা ফল কিন্তু বর্তায়।
যে গ্রহণ যে হলেই বলে যে গ্রহণের যে যে জায়গাটা কিন্তু সে পুরো মাত্রায়, কারণ রবি রাহু মানে মেন কথা বলবে কিন্তু আপনার জন্মছক। এখানে গ্রহগুলো গোচর ফলে গেছে, গোচর ফল অনুযায়ী আপনারা কীরকম ফল পেতে চেয়েছেন সেটা আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। কিন্তু আপনাদের গ্রহগুলো তো বিভিন্ন জায়গায় রয়েছে, ঠিক পঞ্চমভাবে যে গ্রহটা যদি থাকে ওখানে যদি কোনো গ্রহ অবস্থান করে তখন এই গ্রহগুলো গিয়ে যুক্ত হয়েছে। যদি বুধ ওখানে থাকে তাহলে এখন গেছে, তাহলে ওখানে অলরেডি পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গাটা দেবে, কারণ বুধ যেহেতু একাদশ ভাবের অধিপতি গ্রহ ওখানে বসেছে। এবং এখানে রাহু এবং সবথেকে বিশেষ করে যে শুক্র, এরা যে এখানে এই জায়গায় বসে বা রাহুর সঙ্গে যে রবি গ্রহণযোগ করছে, গ্রহণযোগেও কিন্তু অনেক সময় পজিটিভ রেজাল্ট আসে যদি জন্মছকে শুভ থাকলে। কারণ রবির দ্বারা রাহু যে যুক্ত হলে রবির যে নেচারের ফলটা রাহু দেওয়ার চেষ্টা করে। এবার রাহু যদি জন্মছকে অশুভ থাকলে তখন রবিকে পীড়িত করে দেবে যদি জন্মছকে, কারণ রাহু যুক্ত ফলটা তো দেয়, যখন যার সঙ্গে যদি জন্মছকে যদি অশুভ থাকলে তাহলে অশুভ ফলটা প্রদান করবে। এবং রবি প্রবেশ করার সঙ্গে সঙ্গে কি হচ্ছে, প্রত্যেকটা গ্রহের একটা দীপ্তাংশ রয়েছে। দেখবেন রবির দীপ্তাংশ হচ্ছে 15 অংশ, এরকম বুধেরও শুক্রেরও 7 অংশ দীপ্তাংশ রয়েছে। যেই রবির যে দীপ্তাংশের মধ্যে কোনো গ্রহ যখন প্রবেশ করবে সেই গ্রহটিকে, যে রবি হচ্ছে অগ্নিকারক গ্রহ, এবং সেই কারণে তার তেজে সেই গ্রহটা অস্তমিত হয়ে যায় বা দগ্ধ হয়ে যায়। যখন অস্তমিত বা দগ্ধ গ্রহের দশা অন্তর্দশা যদি আপনাদের চলে, যাদের চলবে তারাই কিন্তু নেগেটিভ বা অশুভ প্রভাব কিছুটা পেতে পারে, কারণ সেই গ্রহটা যে যে ভাবের জন্মছকে অসুবিধা মানে নির্দেশক ছিল এবং যে ঘরের অধিপতি ছিল সেই ঘরের ফলগুলো প্রদান করার ক্ষমতা তখন এই জায়গায় অশুভ ফলগুলো দেওয়ার চেষ্টা করবে, নাহলে নচেত কিন্তু নয়। তাদের দশা অন্তর্দশা যাদের চলবে তারাই কিন্তু পাবে। এই যে অস্তমিত হবে যখন, এখানে যেমন দেখুন দিনের বেলায় আমরা চন্দ্রদেবকে দেখতে পাই না, কারণ কি, যখনই মানে রবির আলোর মধ্যে তাকে আর দেখা যাচ্ছে না, কিন্তু চন্দ্রদেব তো রয়েছে। যখনই রবি ঠিক পশ্চিম আকাশে যখন অস্তাচলে চলে যায় তখন কিন্তু চন্দ্রদেব কিন্তু দেখা যায়। সেই রকম এই গ্রহগুলো যখন অস্তমিত হবে, ঠিক এখানে বুধ অস্তমিত হবে ঠিক 18 মার্চ থেকে 31 মার্চ, আর শুক্র অস্তমিত হবে 19 মার্চ থেকে 29 মার্চ। এই 10-11 দিনের ব্যাপারে যাদের দশা অন্তর্দশা চললে তাদের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন যারা করতে পারলে তাদের ক্ষেত্রে কিন্তু ভালো। এবং যেহেতু এখানে রবি এবং রাহু যুক্ত হয়েছে, রাহু এখানে পঞ্চম ভাব থেকে এই যে বৈধ প্রেম অবৈধ প্রেম এইগুলোকে নির্দেশ করে, এবং রাহু কিন্তু বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করার জন্য দ্বিতীয় ভাবেরও নির্দেশক হয়ে বসে রয়েছে। রাহু সব থেকে যদি আপনাদের জন্মছকে যদি শুভ থাকে, রাহু কিন্তু ঠিক এই পঞ্চম ভাবে বসে দেখুন নবম ভাবের উপরে দৃষ্টি রয়েছে এবং আপনাদের রাশি ভাবের উপরে দৃষ্টি রয়েছে। তাহলে এই যে 1, 5, 9কে পাচ্ছে, এই তিনটে কোণকে যদি আপনি যুক্ত করেন তার একটা ত্রিভুজ পাবেন, এটাকে বলে ত্রিকোণ বা ত্রিভুজ। এই যে ত্রিভুজ যেটা পেলেন, যদি রাহু জন্মছকে শুভ থাকলে রাহু এখানে ভালো ফল কিন্তু এনে দিতে পারে। আবার এই গ্রহগুলোর সঙ্গে যুক্ত হয়েছে, রাহুর নেচার যেরকম, রাহু হচ্ছে ফাটকা লটারি বা এই যে প্রেমে যদি জড়িয়ে দেয় অবৈধ ব্যাপারগুলো কিন্তু নিয়ে আসতে পারে। সেই বিষয়ে আপনারা কিন্তু সাবধানতা অবলম্বন করবেন, কারণ ওই জায়গায় কিন্তু শনি প্রবেশ করবে। যেখানে অবৈধ বা পরিবার বা যখন হচ্ছে রিলেশনশিপটা বাড়াতে চাইবেন, মানে সেই রিলেশনশিপের জায়গাটা যদি অবস্ট্রাক কিন্তু তখন কিন্তু আনবে। শনি যখনই চলে যাবে ওই জায়গাটাতে, শনি এমনিতে কুগ্রহ ধরা হয়ে থাকে, কিন্তু ওর মধ্যে হচ্ছে শনিদেবের মধ্যে সাত্ত্বিক ব্যাপারটা কিন্তু রয়েছে। শনির মধ্যে একনিষ্ঠ, ধৈর্য, দৃঢ়তা, যে কোনো কাজে বিলম্ব করাতে পারে, কিন্তু তার মধ্যে কাজটাকে একদম নিখুঁত করার জন্য চেষ্টা করে। কারণ এই যে যখনই শনি ওখানে প্রবেশ করবে, এই জলরাশিতে প্রবেশ করা মানেই শনি এই বৃহস্পতির ঘরে শুভ ফল কিন্তু প্রদান করে বা শুভত্ব প্রাপ্ত হয়। তাহলে শনিদেব যখন এই জায়গায় যাচ্ছে তখন এই যে গ্রহগুলো যখন এই যে অবৈধ ব্যাপারে বা যারা জড়াবে তখন থেকে তাদের কিন্তু অধঃপতন কিন্তু শুরু হবে। এই কথাটা মাথায় রাখবেন, কারণ শনি যেহেতু সাত্ত্বিক গ্রহ, তাদের অধঃপতন ওইখান থেকে একদম তাকে নিচের দিকেই শনি কিন্তু দেখাবে, যেহেতু কুগ্রহ। আর যদি যারা দেখবেন এইসব ব্যাপারে জড়ে না, যারা সাত্ত্বিক টাইপ রয়েছেন, তাদের ক্ষেত্রে শনিদেব কিন্তু পজিটিভ রেজাল্ট কিন্তু নিয়ে আসবে। দেখবেন হয়তো প্রথমের দিকে পেলেন না, কারণ শনি
প্রত্যেক মানুষের মধ্যে সাত্ত্বিক জিনিসটাকে পছন্দ করে, একনিষ্ঠতা এবং ধৈর্য দৃঢ়তা তার নেচার অনুযায়ী সেইগুলোকে কিন্তু তার কাজ করার চেষ্টা করবে। কারণ এমনিতেই জলরাশিগুলো ফলদান করার ক্ষমতা রাখে, দ্ব্যর্থক রাশি এবং দ্ব্যর্থক রাশিগুলোর মধ্যে এই সাত্ত্বিক ব্যাপারটা কিন্তু থাকে। যখন এই শুক্র রাহু যুক্ত, যে শুক্র হচ্ছে সপ্তম প্রতীক, এখানে পঞ্চমভাবে রয়েছে, তাহলে পঞ্চমভাবে যাদের সঙ্গে প্রেম দিবে তাহলে অন্য কাস্টে প্রেম দিতে পারে, যেটা ধর্মের বিধর্মীদের সঙ্গে প্রেম দিতে পারে, বা পালিয়ে গিয়ে এখানে যেহেতু তৃতীয় ভাবের অধিপতি গ্রহ শনিও এখানে প্রবেশ করবে, তাহলে বাড়ি থেকে পালিয়ে গিয়ে অনেকে বিয়েও করতে পারে প্রেম থেকে, সেই জায়গাগুলো কিন্তু নিয়ে আসতে পারে। কিন্তু এইগুলো যারা যখনই যুক্ত হয়ে যাবেন তাদের ক্ষেত্রে কিন্তু শনিদেব টোটালি কিন্তু নিচের দিক দেখাবে, পরিষ্কার কথা। কারণ শনিদেবের কাজ হচ্ছে, দেখবেন সোনার মধ্যে যে খাদরা থেকে সেই খাদরাকে যখন নিষ্কাশন করে দেওয়া হয়, খাঁটি সোনাটাকে তৈরি করা হচ্ছে শনির কাজ। কারণ শনি হচ্ছে যখনই প্রবেশ করবে তখনই দেখবেন এখানে তিনটে স্টেজে আপনারা ফলগুলো পাবেন। দেখবেন এই যে বুধ শুক্র এখানে নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে, নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করার জন্য যে আর্থিক উন্নতি, কাজকর্মে উন্নতি, কারণ কর্মপতিও এখানে বসে রয়েছে, রবি এখানে কর্মপতি হিসেবে রয়েছে, রাহু যুক্ত থাক গ্রহণটা সবার ক্ষেত্রে যে একদম কালো অন্ধকারের ছায়া এনে দেবে তা নয়। অনেকের ক্ষেত্রে যাদের জন্মছকে শুভ রয়েছে তারা কিন্তু শুভ ফল এখানে পঞ্চমভাবে যেহেতু প্রবেশ করেছে, সেই রবির দ্বারা রাহুও এখানে রাহু রবিকে পীড়িত করার জায়গায় রবির দ্বারা সাহায্য, মানে অন্যকে সাহায্য করা বা অন্যর কাছ থেকে সাহায্য পাওয়া, এই জায়গাগুলোকে নিয়ে আসতে পারে রবি রাহুতে, এবং এই জায়গাগুলোকে তুলে ধরতে পারে। এবং এটা যেহেতু সন্তানের জায়গা, যারা গর্ভবতী মায়েরা যারা রয়েছেন তারা কিন্তু একটু সতর্কতা অবলম্বন, কারণ পঞ্চমভাবে এতগুলো গ্রহ, তো সব গ্রহগুলো যখন উল্টোপাল্টা অনেকে ফল দিতে পারে, কারণ কারো তো ব্যক্তিগত আমি জন্মছক দেখছি না, আর ব্যক্তিগত জন্মছক দেখলে বলে দেবো যে না আপনার কোনো অসুবিধে নেই, বা এই জায়গাটা এই তার গ্রহটা এইটা রয়েছে এইখানে প্রবেশ করেছে, তাহলে অষ্টম ভাবের অধিপতি গ্রহ ওখানে বসলে তাহলে তাকে একটু বাধা বিপত্তি দিতে পারে। পঞ্চম ভাবে যখন পাস করছে অষ্টম ভাবের তো ফলটা দেবে, তাহলে এখানে অষ্টম ভাবের ফল পেতে গেলে যেরকম লটারি থেকে অর্থ আপনারা পেতে পারেন বা অপ্রত্যাশিত অর্থ যেরকম পেতে পারেন, তাহলে বাধা বিপত্তিও দিতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ ওখানে বসে রয়েছে, এই যে 5, 8, 12 মানে অবৈধ প্রেম, অবৈধ সম্পর্ক বা অবৈধ রিলেশনশিপ যারা তৈরি করবে তাদের ক্ষেত্রে নেগেটিভ ফলগুলো আসার সম্ভাবনা দিতে পারে। কারণ তাদের মধ্যে ঘরে তো একটা অশান্তি শুরু হবে। আপনার ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও অবৈধ ব্যাপারে যখনই জড়াবে তখন জানলেই কী হবে, এই যে রবি রাহু এখানে বসে রয়েছে, রবি হচ্ছে নাম ফেম যশ বৃদ্ধি করে, তার নাম ফেম যশের হানিটা আনবে, অশুভ থাকলে হানি আনবি, এবং নাম ফেম যশের জায়গাকে তাকে প্রতারিত করতেও পারে, নানান দিক দিয়ে অসম্মান আনতে পারে, এগুলো আনতে পারে যদি যারা অবৈধ ব্যাপারগুলোতে জড়িয়ে পড়বেন। কারণ এখানে শুক্র রাহু যদি জন্মছকে যদি শুক্র পজিটিভ থাকলে এখানে প্রেমের জায়গায় ভালো জায়গায় নিয়ে যেতে পারবে, যদি শুক্র যদি ওখানে জন্মছকে অশুভ থাকলে রাহুর দ্বারা পীড়িত হয়ে অবৈধ ব্যাপারগুলোতেই জড়াবে। দেখবেন ভিন্ন কাস্টে বিয়ে হয়ে যাওয়া, পালিয়ে গিয়ে বিয়ে হওয়া, এইগুলো কিন্তু নিয়ে আসবে রাহু। কারণ রাহু যদি অশুভ থাকলে এগুলো দেবে, না হলে রাহু যদি আপনাদের যার যার জন্মছকে যদি রাহু ভালো থাকে, এই সময় রাহুর দশা বা অন্তর্দশা বা রাহু শুক্রের দশা অন্তর্দশা যদি চলে বুধের, এগুলো কিন্তু পজিটিভ রেজাল্ট আনবে। যখনই এখান থেকে দেখবেন শনি যেই না প্রবেশ করবে, শনি সাত্ত্বিক টাইপ আনতে চাইবে পঞ্চমভাবে, তখন সাত্ত্বিক টাইপ আনতে গেলে যারা অবৈধ কাজ থাকবে তারাকে নিচেও দেখাবে, তারা দেখবেন ঝট করে উঠতে পারবেন না লাইফে, দেখবেন উঠতে গেলে অনেক জায়গায় বাধা বিপত্তি পাবেন। এবার তারপরেই চলে যাবে রবি এখান থেকে 14ই এপ্রিল বেরিয়ে যাওয়ার পরে এখানে 4টে গ্রহ যারা বসে থাকবে, বুধ শুক্র রাহু এবং শনি, এই গ্রহগুলো যখনই এখানে বসে থাকছে এরা একই ক্যাটাগরির প্ল্যানেট, ধ্বংসকারক গ্রহের মধ্যে পড়ে। এই যে শনি বুধের কম্বিনেশনে, শনি যখন বৃহস্পতির নক্ষত্রে থাকবে, কারণ শনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মাধ্যমে ওখানে প্রবেশ করবে, বুধের সঙ্গে কানেক্টেড হবে, তখন কিন্তু দেখবেন আরও পজিটিভ ফলগুলো আপনারা পাবেন। একাদশ ভাবের অধিপতি গ্রহ ওখানে বসে থাকা, তাহলে যাবতীয় দিক দিয়ে সফলতা অতি অবশ্যই বুধ শনির কম্বিনেশনে আনবেই। কারণ রাহুর যে এলোমেলো স্বভাবটাকে শনি ওখানে প্রবেশ করার সঙ্গে যদি জন্মছকে যদি শনিদেব যদি আপনাদের শুভ থাকে, তাহলে শনি রাহুর যে কে কন্ট্রোল করে নেবে। কারণ শনিদেবের মধ্যে এমন ক্ষমতা রয়েছে প্রত্যেকটা গ্রহকে কন্ট্রোলে নিয়ে আসার জায়গাটা নিয়ে আসতে পারে। যখনই যার জন্মছকে অশুভ থাকবে তখন শনি
ওখানে যদি জন্মছকে অশুভ থাকলে এই গ্রহগুলোর সঙ্গে অশুভ ফল প্রদান করবেই প্রবেশ করার সঙ্গে সঙ্গে। না হলে কিন্তু আপনাদের জীবনে এই এই যে যোগটাতে অনেকের ক্ষেত্রে দেখবেন ভালো অর্থনৈতিক জায়গা বা উন্নতির জায়গা, কর্মের জায়গায় উন্নতির জায়গা, ব্যবসা বাণিজ্যের সফলতা এগুলো কিন্তু আনবেই। যেহেতু রাহুর দ্বারা পুরো টোটাল কন্ট্রোলার হয়ে যাচ্ছে, রাহু বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করায় এবং এতগুলো গ্রহের সঙ্গে যুক্ত হয়, যুক্ত ফলে কিন্তু এই যে 1, 5, 9কে দেখা, এই যে কোন ভাব সব গ্রহগুলোর মাধ্যমেই কিন্তু যুক্ত হবে। রবি প্রবেশ করার সঙ্গে সঙ্গে এই পুরো 12টা ভাবের কন্ট্রোলার হয়ে যাবে কিন্তু রাহু। তাহলে জন্মছকে রাহু যদি শুভ থাকে তাহলে অতি শুভ ফল তাহলে আপনারা পাবেন। যদি অশুভ থাকলে অশুভ ফল পেতে কিন্তু আপনারা যে যার জন্মছকে থাকবে সে অশুভ ফল পাবে, এটা একদম নির্ধারিত। না হলে বিবাহিত জীবনে পজিটিভ রেজাল্ট, প্রেম থেকে বিয়ের জায়গাটা নিয়ে আসতে পারে। যদি রাহু এখানে যদি টোটাল কন্ট্রোল করে ব্যবসা বাণিজ্যে উন্নতি, সফলতা এবং দ্বাদশ ভাব যারা দূরের দিকে কর্মের জায়গাটা তৈরি করতে চাইছে তারাও কিন্তু এই জায়গাগুলো দেবে। এবং পঞ্চম ভাব হচ্ছে বুদ্ধির বিকাশ, সন্তানের জায়গা। যদি অশুভ থাকলে দেখবেন সন্তানরা আপনার কথা কেউ শুনবে না, আপনার মন মানসিকতা ভালো থাকবে না, মানসিক টেনশন ইত্যাদি ইত্যাদি চলবে। কারণ এতগুলো গ্রহ এখানে বসছে, তাহলে তারা মানসিক টেনশন, মানসিক চিন্তা ইত্যাদি ইত্যাদি যে কোনো কারণে আপনাকে নিয়ে আসবেই। কারণ পঞ্চম ভাবের উপরেই এতগুলো গ্রহের সৃষ্টি হচ্ছে। এবং গর্ভবতী মায়েরা ডাক্তারের পরামর্শ নিয়ে থাকবেন, হ্যাঁ। এবং বাড়িতে যদি যেটুকু কাজকর্ম করেন খুব সতর্কতার মাধ্যমে একদম আপনারা থাকবেন। 14ই এপ্রিল পর্যন্ত, তারপরেও কিন্তু রয়েছে, কিন্তু 14 এপ্রিল পর্যন্ত খুব স্ট্রংভাবে থাকবেন। তাহলে কারণ বুধ শনি ওখানে প্রবেশ করলে, ওখানে বুধ শনি তো কিন্তু পজিটিভ রেজাল্ট, বা শুক্র শনি জায়গা, যেহেতু এর একই ক্যাটাগরির প্ল্যানেট, শুভ ফল কিন্তু আনবে। আমি আর দীর্ঘায়িত করছি না, যেহেতু আপনাদের ক্ষেত্রে এই তৃতীয় পতি এবং চতুর্থ পতি, সুখপতি গ্রহ পঞ্চমভাবে যাওয়া, এই যে মায়ের স্নেহ ভালোবাসা এগুলো কিন্তু ওখান থেকে পাওয়ার জায়গা কিন্তু দেবে। চতুর্থ ভাব তো সুখের জায়গা যে শনিদেব গৃহ সম্পত্তি দেয় না তা নয়, যার জন্মছকে শুভ থাকবে তারা কিন্তু শুভ ফল পাবেই। যেহেতু শনিদেব একমাত্র কৃষ্ণ নামেই সন্তুষ্ট হন এবং 4 যুগে 4টি যুগধর্ম থাকলেও এই যুগে যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র। গোলক বৃন্দাবন থেকে শ্রীচৈতন্য মহাপ্রভু এই মন্ত্রের বীজ জীবেদের উদ্ধার করার জন্য পদার্পণ করে গেছেন। সেই নাম আপনারা জপ করুন। আজকে না হলেও আপনারা একদিন না একদিন আপনারা কিন্তু সফলতা অতি অবশ্যই পাবেন। গৃহে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই কিন্তু চলবে। আমি আর দীর্ঘায়িত করছি না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যে 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখনই আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।